বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাব তৃতীয় নম্বর ক্লাসে। তৃতীয় নম্বর ক্লাসে আছে হরকত। আজকে আমরা হরকত কাকে বলে এটার নিয়মকানুন শিখব। আমি সব সময় বলে থাকি যে আগে আমরা নিয়ম শিখব, তারপরে পড়ব। যদি আমাদের নিয়ম হয়ে যায় তাহলে পড়াগুলো সুন্দরভাবে এমনিতেই হয়ে যাবে। এজন্য আমাদের আগে নিয়ম শিখতে হবে। এর আগের ক্লাসে বলেছিলাম জবর কাকে বলে। উপরের কোনাকুনি টানকে জবর বলে, নিচের কোনাকুনি টানকে জের বলে। এবং তাহলে এটা জবর, এটা জের, এটা পেশ। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এটা হলো হরকত। হরকত হইতে পারে জবর, হরকত হইতে পারে জের, হরকত হইতে পারে পেশ। অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় এবং আলিফে জবর জের পেশ এবং জজম হলে ওই আলিফকে হামজা বলে। তাহলে আর হরকতের উচ্চারণ যেটা, যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে কেন পড়ব, আর হরকতের উচ্চারণটাই কোনটা? তাহলে আরবি হরফ 29টি হরফ। এই হরফের উপর জবর জের পেশ এই তিনটার যে কোনো একটা যদি হয় এবং সেটা দিয়ে উচ্চারণ হয়, সেটাই হবে হরকতের উচ্চারণ। যেরকম এখানে আছে বা, বায়ের উপরে যদি আমরা জবর দিয়ে দিই তাহলে বা জবর বা, এই বাটাই হচ্ছে হরকতের উচ্চারণ। এই উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হবে। যেমন বা জবর বা, বলা যাবে না যে বা জবর বা, টানা যাবে না। আচ্ছা, তারপরে যদি আমরা জের দিয়ে দেই তাহলে হবে বা জের বি। এই বিটাই হচ্ছে হরকতের উচ্চারণ। আর যদি আমরা উপরে পেশ দিয়ে দেই তাহলে বা পেশ বু। এই বুটাই হচ্ছে হরকতের উচ্চারণ। তাহলে কি হয়? বা জবর বা, বা জের বি, বা পেশ বু। তাহলে বা উপরের এক মাথা এগুলো হরকতের উচ্চারণ। এই যে বা এর সাথে জবর দেওয়ার পরে যে উচ্চারণ হয়েছে, যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এই বা বি বু এটাই হচ্ছে হরকতের উচ্চারণ। হরকতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি করে পড়তে হবে, টানা যাবে না। টানার নিয়ম সামনের দিকে আছে। আমরা এই এই পড়াগুলো যখন পড়তে পড়তে সামনের দিকে যাব, ওইখান থেকে আমরা কোনটা একটু সুর দিতে হবে, কোনখানে টান দিতে হবে, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো যখন পড়বো এবং নিয়মগুলো বুঝতে পারবো। আর একটা বলেছিলাম যে আলিফে, আলিফে এই তিনটার যে কোনো একটা যদি হয় তখন আলিফটার আলিফ থাকবে না, আলিফটাকে হামজা বলে পড়তে হবে। যদি আমি আলিফের উপর জবর দেই তাহলে আলিফ জবর আ বলা যাবে না, কারণ আলিফের উপর জবর জের পেশ এবং জজম হলে ওই আলিফকে হামজা বলে। তাহলে আলিফের উপর জবর থাকলে আলিফটার আলিফ বলা যাবে না, বলতে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আরেকটা আছে আলিফের উপর যদি জজম হয়, উপরের এক মাথা বাঁকাকে জজম বলে। এটা আমরা সামনে নিয়ম পাবো। এখন আমরা জজমে যাইনি, জজমে যখন যাব তখন ওইখান থেকে বুঝতে পারবো। কিন্তু আগেই বলে দিচ্ছি যে আলিফের উপর জবর জের পেশ এবং জজম হলে ওই আলিফকে হামজা বলি। আচ্ছা, তারপরে আছে কি, এখানে দেওয়া আছে হা জবর হা, হা জবর হা। এই হা উচ্চারণটাই হচ্ছে হরকতের উচ্চারণ। আবার যদি দেয় হা জের হি, নর্মাল হা, আর হা পেশ হু, তাহলে হা হি হু, এটাই হরকতের উচ্চারণ। আমি বারবার বলছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে আছে আইন। আইনের এখান থেকে আইন দেওয়া আছে আইন জবর আ, তারপর আইন, আইন জের আই, তারপর আইন পেশ উ, আ আই উ, একটু চাপ দিয়ে পড়তে হবে। তাহলে এরকম করে সব হরফগুলো এখানে আছে। আরেকটা ক্লাস যখন সামনের দিকে যাব এইখান থেকে পুরাটা আমি সবাইকে পড়াই দিব। নিচের একটা আছে, নিচের এই পড়াটাও আমরা যখন এটা পড়া হয়ে যাবে, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তারপর আছে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তারপর আছে আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ ই উ। তারপর এই যে ভিতরের থেকে বাতাস বের করে যে হাটা, এটা
হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তারপরে এরকম আছে গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। এরকম করে শেষ পর্যন্ত আপনারা পড়বেন। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। অথবা আমি আর একটা ছোট করে শর্ট ভিডিও দিয়ে দিব, ওইখান থেকে আমি নিজে নিজে এই হরফগুলো দেখায়া আমি নিজে নিজে পড়াই দিব, আপনারা আমার সাথেও পড়তে পারেন। আরবি ক্লাসের শেষে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি, যদি আমাদের এই আরবি ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং এত বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার মতন অন্যরাও খুব কম সময়ে আরবি শিখতে পারে। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।